আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। সিআইএর গোপন স্থাপনায় নিখুঁত হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালাচ্ছে ইরান। যুদ্ধে তেহরানকে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে পেন্টাগনে তোলপাড়। কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, থার্ড ও প্যাট্রিয়ট রাডার ধ্বংস। সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি যোদ্ধারা। আল আকসায় বেন গাভির সহ আল আকসায় ঢুকে 2000 ইসরায়েলির তাণ্ডব। চোখের বদলে চোখ, গালিবাফের পর এবার যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ। আল জাজিরার প্রতিবেদন, সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা। এবার বিস্তারিত। সিআইএর গোপন স্থাপনায় নিখুঁত হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালাচ্ছে ইরান। তেহরানকে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে পেন্টাগনে তোলপাড়। পারস্য উপসাগরীয় অঞ্চলে সিআইএর বিভিন্ন স্থাপনায় নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এসব হামলার ক্ষেত্রে রাশিয়া কোনো ধরনের টার্গেটিং ইনফরমেশন কিংবা উন্নত ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা তা খতিয়ে দেখছেন মার্কিন গোয়েন্দা বিশ্লেষকরা। মার্কিন গোয়েন্দা বিভাগের বিষয়ে অবগত 4 ব্যক্তির বরাতে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতীয় নিরাপত্তার বিষয় হওয়ার নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তিরা জানান, সিআইএর স্থাপনায় হামলার ক্ষেত্রে সম্ভাব্য রুশ সম্পৃক্ততা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে হামলাগুলোর কার্যকারিতা, নিখুঁত নিশানা এবং ইরানের প্রতি রাশিয়ার প্রযুক্তিগত সহায়তাকে সম্ভাব্য প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন তারা। এর আগে রয়টার্স সহ অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণ ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে রাশিয়া। তবে সিআইএর স্থাপনায় হামলায় রাশিয়ার সম্ভাব্য সহায়তা নিয়ে গোয়েন্দা সংস্থার এই তদন্তের বিষয়টি প্রকাশ করা হয়নি। রয়টার্স ও অন্যান্য সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত মার্চে সিআইএর অন্তত 2টি গোপন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর মধ্যে একটি ছিল সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে থাকা সিআইএ স্টেশন এবং অন্যটি ছিল পূর্ব ইরাকে অবস্থিত একটি আলাদা ঘাঁটি। কিছু সূত্র জানায় সিআইএর আরও কিছু ঘাঁটিতে হামলা হয়েছিল, তবে তারা বিস্তারিত জানাননি। নথি দেখার সুযোগ রয়েছে এমন এক কর্মকর্তার বর্ণনা অনুযায়ী পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি অভ্যন্তরীণ মেমোতে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে যে আঞ্চলিক সিআইএ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর পেছনে রাশিয়ার ভূমিকা থাকার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ওই কর্মকর্তা মেমোটির নির্দিষ্ট রচয়িতার নাম প্রকাশ না করার শর্তে বিষয়ে কথা বলেন। উপসাগরীয় অঞ্চলে নিয়োজিত 2 পশ্চিমা কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদন সম্পর্কে তাদের যে ব্রিফিং দেওয়া হয়েছে তাতে বিশ্লেষকদের ধারণা সৌদি আরবে হামলায় শাহেদ ড্রোনের উন্নত 2টি রুশ সংস্করণ ব্যবহার করা হয়েছিল। তাদের ভাষ্যমতে ড্রোন দুটির মধ্যে প্রথমটি দূতাবাসের বাইরের দেয়ালের একটি দুর্বল অংশে বিস্ফোরণ ঘটিয়ে গর্ত তৈরি করে, আর দ্বিতীয় ড্রোনটি সেই পথ দিয়ে ভেতরে প্রবেশ করে বিস্ফোরিত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে গত সপ্তাহে জর্ডানে একটি মার্কিন বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন সেনা ব্যারাক লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে অন্তত 2 মার্কিন সেনা নিহত হন। এই ঘটনার পর ইরানকে লক্ষ্যবস্তু নির্ধারণ সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করেছে রাশিয়া, এমন আশঙ্কা আরও তীব্র হয়। অন্য একটি সূত্র জানিয়েছে, ইরানকে স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম কোমেটা এম সরবরাহ করার মাধ্যমে তাদের শাহেদ 136 ড্রোনের নিখুঁত নিশানা ভেদের ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে রাশিয়া। বিশেষজ্ঞদের মতে ইরানের নিজস্ব প্রযুক্তির তুলনায় এই ব্যবস্থা অনেক বেশি নিখুঁত এবং জ্যাম করা কঠিন। যদিও ইরানকে সমস্ত প্রযুক্তি দিয়ে সহায়তার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি রাশিয়া, সূত্র রয়টার্স। কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, থার্ড ও প্যাট্রিয়ট রাডার ধ্বংস। কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যৌথ বহুমুখী হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অপারেশন সাইকে বজ্রপাতের 23তম পর্যায়ে পরিচালিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি সেনাবাহিনীর সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েতে মার্কিন বাহিনীকে আশ্রয় দেওয়া 3টি প্রধান ঘাঁটি, ক্যাম্প ডোহা, আলী আল সালেম বিমান ঘাঁটি এবং ক্যাম্প আরিফজানে একের পর এক আত্মঘাতী ও ধ্বংসাত্মক ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলায় ডোহা ঘাঁটিতে থাকা মার্কিন বাহিনীর প্রধান লজিস্টিক সুবিধা ও গোলা বারুদের ডিপো, আলী আল সালেম ঘাঁটি জ্বালানি রিজার্ভের এবং আরিফজান ক্যাম্পের প্রধান অস্ত্রাগার বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। এছাড়া ক্যাম্প উদাইরিতে পরিচালিত হামলায় মার্কিন সেনা সদস্যদের আবাসন, বেশ কয়েকটি ড্রোন, একটি MQ-9 ড্রোনের
হ্যাঙ্গার এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়। এতে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়। একই সময় জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আকস্মিক ও নিখুঁত হামলা চালায় আইআরজিসি। এই হামলায় যুক্তরাষ্ট্রের অত্যন্ত উন্নত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার, একটি পেট্রিয়ট সিস্টেম এবং একটি সিরাম রাডার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। হামলার পর জর্ডানের ওই ঘাঁটির মূল জ্বালানি ডিপো, হেলিকপ্টার যন্ত্রাংশের গুদাম এবং একটি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনে মার্কিন অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে আইআরজিসিপি দুটি পৃথক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, কুয়েত বা জর্ডানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি ইরানের পূর্ণ সম্মান রয়েছে। তবে এই সামরিক ঘাঁটিগুলো স্থানীয় কোনো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হয় না, বরং এগুলো মার্কিন আইন, বিচার ব্যবস্থা ও সামরিক পুলিশের অধীনে থাকা আমেরিকার দখলীকৃত এলাকা। সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো হুথি যোদ্ধারা। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানোর দাবি করেছে। গোষ্ঠীটির ভাষ্য, তাদের জারি করা সমুদ্র পথে চলাচল নিষেধাজ্ঞা অমান্য করায় ট্যাঙ্কার দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। শাফাক নিউজের খবরে বলা হয়েছে, আজ আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এনসালা এবং লাইলা নামের দুটি ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তিনি দাবি করেন, হামলায় জাহাজ দুটিতে বড় ধরনের আগুন লাগে এবং নিরাপত্তা ঝুঁকির কারণে প্রায় 10টি জাহাজকে পথ পরিবর্তন করে ফিরে যেতে বাধ্য করতে হয়। হুথিদের দাবি, এটি তাদের অবরোধের জবাবে অবরোধ কৌশলের অংশ। এর উদ্দেশ্য সৌদি আরবকে ইয়েমেনের উপর 12 বছরের অবরোধ প্রত্যাহার এবং দেশটির অধিকার ও সম্পদ ফিরিয়ে দিতে চাপ সৃষ্টি করা। তবে এই হামলার দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এর আগে চলতি সপ্তাহে হুথিরা সৌদি আরব সংশ্লিষ্ট নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছিল, রিয়াদ যদি সামরিক অভিযান আরও বাড়ায় তাহলে তার জবাবে ব্যাপক ও কঠোর প্রতিক্রিয়া জানানো হবে। হুথিদের অভিযোগ, গত 13 জুলাই সৌদি বাহিনী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়ে 4 বছর ধরে কার্যকর থাকা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। আল আকসায় বেন গাভির সহ আল আকসায় ঢুকে 2000 ইসরায়েলি তাণ্ডব। অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করেছেন 2300 জনের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী ও কট্টর ডানপন্থী চরমপন্থী গোষ্ঠীর সদস্যরা। ইহুদিদের একটি ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এবছরের মধ্যে এটি অন্যতম বড় অনুপ্রবেশের ঘটনা বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। সকালে ইসরায়েলের কঠোর পুলিশি পাহারায় আল আকসা প্রাঙ্গণে ঢোকেন কট্টর ডানপন্থী ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইহুদিদের শোক দিবস তিশা বাব উপলক্ষে তিনি সেখানে যান। ঐতিহাসিক চুক্তি অনুযায়ী আল আকসা প্রাঙ্গণে অমুসল্লিদের যাওয়া নিষিদ্ধ না হলেও সেখানে ইহুদি বা অন্য কোনো ধর্মের অনুসারীদের প্রার্থনা করা সম্পূর্ণ নিষিদ্ধ। জেরুজালেমে গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন জানিয়েছে, সূর্যাস্ত পর্যন্ত আল আকসায় প্রবেশ করা ইসরায়েলিদের সংখ্যা 5000-এ পৌঁছাতে পারে। এটি বিগত যে কোনো বছরের তুলনায় অনেক বেশি। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, এই ঘটনাকে কেন্দ্র করে আল আকসার প্রবেশদ্বারগুলোতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইসরায়েলি বাহিনী। বহু ফিলিস্তিনি সাধারণ মুসল্লি ও শিক্ষার্থীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি। এমনকি অনেক ফিলিস্তিনি মুসল্লির ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। জেরুজালেমের পুরনো শহরে চরম নিরাপত্তামূলক পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বয়স্ক ব্যক্তি ছাড়া সাধারণ ফিলিস্তিনিদের আল আকসায় প্রবেশ বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে পূর্ব জেরুজালেম ও কালান্দিয়া সহ বিভিন্ন এলাকার তল্লাশি চৌকিতে কড়াকড়ি বাড়ানো হয়েছে। পবিত্র মসজিদ প্রাঙ্গণের ভেতরে ঢুকেই তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা সেখানে গান গেয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে এবং প্রার্থনা করেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, পুলিশ 1000-এর বেশি ইসরায়েলিকে সেখানে প্রার্থনার সুযোগ করে দিয়েছে। এটি 1967 সালের ঐতিহাসিক স্থিতাবস্থা চুক্তির সরাসরি লঙ্ঘন। চোখের বদলে চোখ। গালিবাফের পর এবার যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, দেশটির অবকাঠামোর উপর যে কোনো হামলার জবাবে তেহরান শক্তিশালী ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। এমন হামলায় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করবে তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাগচি বলেছেন, ইরানের প্রতিরক্ষা নীতির ভিত্তি হলো চোখের বদলে চোখ। তিনি লেখেন, আমাদের প্রতিরক্ষা নীতি স্পষ্ট, চোখের বদলে চোখ। ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন, বিশেষ করে আমাদের অবকাঠামোর উপর হামলা শক্তিশালী ও সিদ্ধান্তমূলক জবাব দিতে বাধ্য করবে। আরাগচি আরো বলেন, যারা এমন আগ্রাসনে যে কোনো ধরনের সহায়তা দেবে তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হামলা হলে ইরানের সেতু বা বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার হুমকি দেয় কয়েক ঘন্টার মধ্যেই তেহরানে সতর্ক বার্তা দেন।
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা অন্য কোনো অস্ত্র দিয়ে হামলা চালালে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করবে। এর আগে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, ইরান যদি তেল রপ্তানি করতে না পারে তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও তেল বিক্রি করতে পারবে না। তিনি আরো বলেন, হরমুজ প্রণালী আর কখনো যুদ্ধ পূর্ব অবস্থায় ফিরবে না এবং এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে মার্কিন সেনাদের উপস্থিতি শেষ করতে হবে। আন্দোলনে নেমে ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে, বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্য। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি আন্দোলনকে কেন্দ্র করে দেশটির রাজধানীতে ক্রমেই বাড়ছে রাজনৈতিক পারদ। এই বিক্ষোভ এবং সাম্প্রতিক সংসদ চলো অভিযানকে হাতিয়ার করে বিরোধীদের আন্দোলনের নামে ভারতকে পাকিস্তান বাংলাদেশ বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছে বিজেপি নেতা তথা সাবেক রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার অভিযোগ, দেশকে অস্থিতিশীল করতে পাকিস্তান বাংলাদেশ বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করার চক্রান্ত চলছে এবং এই আন্দোলনকারীরা আসলে বিদেশি শক্তির পেশাদার কাঠের পুতুল। গত সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ ও সংসদ অভিযান প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সংসদের অধিবেশন চলাকালীন এই ধরনের কর্মসূচি বেছে নেওয়ার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তার মতে সেই সময় সংবাদ মাধ্যমের নজর সবচেয়ে বেশি থাকে বলেই সহজেই দৃষ্টি আকর্ষণ করা যায়। বিরোধীদের তীব্র সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, প্রতিবেশী দেশগুলোর মতো পরিকল্পিত উপায়ে ভারতেও অরাজকতা তৈরির চেষ্টা চলছে। পাকিস্তান, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কায় অতীতে যেভাবে গণ আন্দোলনের নামে অস্থিরতা তৈরি হয়েছিল, এখানেও একটি মহল সেই একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করছে। তবে কৃষক আন্দোলনের মতোই প্রচেষ্টাও ব্যর্থ হবে। বিজেপির এই নেতা বলেন, কৃষক আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন কিংবা মহিলা আন্দোলন, সব ক্ষেত্রেই যেন একটি নির্দিষ্ট চক্র কাজ করে এবং একই মুখগুলোকে বারবার সামনে আনা হয়। এরা হলো পেশাদার বিদেশি লোকদের কাঠের পুতুল এবং বিদেশের দালাল। আল জাজিরার প্রতিবেদন, সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা। যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দীর্ঘদিন ধরে আধিপত্য বজায় রেখেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল, এখন সেই একই প্ল্যাটফর্ম ব্যবহার করে তাদের তোপের মুখে ফেলেছে তরুণ প্রজন্ম। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে চলছে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বর্তমানে উত্তাল পুরো ভারতের ইন্টারনেট দুনিয়া। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত সোমবার পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস প্রয়োগ করে। পুলিশ এই সহিংস আচরণের কথা অস্বীকার করলেও শিক্ষার্থীরা নিজেদের ফোনে ধারণ করা ঘটনার ভিডিও, মিম ও ব্যঙ্গচিত্র নিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে। এসব ভিডিও এখন সারা দেশে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। ককরোচ জনতা পার্টি নামের প্রেশার গ্রুপের ব্যানারে ক্ষুব্ধ তরুণেরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। মূলধারার মিডিয়া যখন বিষয়টি এড়িয়ে চলার চেষ্টা করছে, তখন সাধারণ শিক্ষার্থীরা কৌতুক, মিম বা ট্রেন্ডিং ভিডিওর মাধ্যমে কোটি কোটি মানুষের কাছে সরকারের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ পৌঁছে দিচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের এই অভূতপূর্ব প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত এক্সে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদী। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় আশ্বাস দিলেও আন্দোলনকারীরা মোদীর বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় রসিকতা ও ব্যঙ্গের পাত্র বানিয়ে ছেড়েছে। যে অস্ত্র দিয়ে এতদিন রাজনীতি সামলেছেন শাসক দল, সেই ডিজিটাল প্ল্যাটফর্মেই এখন তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে তারা। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সিআইএর গোপন স্থাপনায় নিখুঁত হামলা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন চালাচ্ছে ইরান। যুদ্ধে তেহরানকে রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা নিয়ে পেন্টাগনে তোলপাড়। কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, থার্ড ও প্যাট্রিয়ট রাডার ধ্বংস। সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো হুথি যোদ্ধারা। আল আকসায় বেন গাভির সহ আল আকসায় ঢুকে 2000 ইসরায়েলির তাণ্ডব। চোখের বদলে চোখ, গালিবাফের পর এবার যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। আন্দোলনের নামে ভারতকে বাংলাদেশ পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে, বিজেপি নেতা দিলীপ ঘোষ। আল জাজিরার প্রতিবেদন, সোশ্যাল মিডিয়ায় মোদী সরকারকে টেক্কা দিচ্ছে তরুণরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।